আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই যুদ্ধকালীন সময়ে তার যে ক্ষমতা এটা তিনি আইআরজিসির যেই অফিস আছে সেখানে হস্তান্তর করেছেন এই বিষয়টা নিয়ে। আপনারা জানেন যুদ্ধকালীন সময়ে বিভিন্ন দেশের বিভিন্ন যে সমস্ত সেনাবাহিনী বা এই সমস্ত যুদ্ধের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত গ্রুপগুলো থাকে এদের বিভিন্ন নির্দেশ বা এদের কিছু কাজ করতে হয় যেগুলা সবসময় সরকার প্রধান বা দেশের প্রধান হিসেবে যারা থাকেন তাদের কাছ থেকে অনুমতি নেওয়া প্রয়োজন পড়ে বা ওরকম সময় থাকে না। তাই এই যুদ্ধকালীন সময়ে ওই সমস্ত অনেক দেশই তাদের যে ক্ষমতা থাকে সরকার মানে দেশের প্রধানের ওই ক্ষমতাটা যারা যুদ্ধ সংশ্লিষ্ট বিষয়ের সাথে জড়িত থাকেন তাদের কাছে হস্তান্তর করেন। এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনিও সেরকম একটা কাজ করেছেন। তার যে ক্ষমতা বা তার যে আপনার নির্দেশনাগুলা বা ওগুলো যাতে মানে যখন তখন তার সাথে যাতে যোগাযোগ করতে না হয় বা তাকে দিতে না হয় এই জন্য ওইরকম ব্যবস্থা তিনি করে দিয়েছেন যে আইআরজিসির যে হেডকোয়ার্টার আছে সেখানে এই ক্ষমতাটা দেয়া আছে। তারাই এই যখন যেটা মনে করে যে ইসরায়েলের বিরুদ্ধে যখন হামলা করা প্রয়োজন, পশ্চিমাদের বিরুদ্ধে যখন হামলা করা প্রয়োজন, যখন চুক্তি করা প্রয়োজন বা সন্ধি করা প্রয়োজন সব কিছু ওই আইআরজিসি হেডকোয়ার্টার ওই ক্ষমতা বলে করতে পারবে। এরকম ক্ষমতা তিনি হস্তান্তর করেছেন বলে এই যে মিডিয়াতে আসছে। এখন এই যে অনেকে বলেন যে এই ক্ষমতা হস্তান্তর করার কারণে যে আপনার যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বেলুলেস হয়ে গেছেন। আসলে বিষয়টা এরকম না। কেননা এই যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি একটা অনুভূতি ইরানের মানুষের জন্য, হয়তো সবার জন্য না, কিছু মানুষ তার বিপক্ষে আছে, কিন্তু ওদিককে অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে শিয়া সম্প্রদায়গণ আছেন তারা তাকে এই ইমাম খামেনিকে অনেক মানে গুরুত্বপূর্ণ মর্যাদাবান আসনে আসীন করে রাখেন। সুতরাং এই যে আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে আপনি দেখেন, চিন্তা করেন, লেবানন থেকে যে হিজবুল্লাহ যারা এতদিন পর্যন্ত একদম নিষ্ক্রিয়, যাদের কোনো কার্যক্রম নাই, কিচ্ছু নাই, যাদের কোনো মানে কি বলে যেন কোনো খোঁজখবরই ছিল না, সে হিজবুল্লাহ গতকালকে আপনার কি বলে যেন হুমকি দিয়েছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে যদি টার্গেট করা হয় তাহলে মধ্যপ্রাচ্য পুরো আগুন জ্বলবে, বিশ্বে আগুন জ্বলবে, এরকম হুমকি তারা দিয়েছে। এখন এই যে এরকম ব্যক্তির যার প্রতি এরকম অনুভূতি মানুষের থাকে, যার প্রতি এত শ্রদ্ধা মানুষের থাকে, সুতরাং সে ক্ষমতা যদি এখানে হস্তান্তর করলেও তার এখানে যে ভ্যালু কমে যাবে বা মূল্য কমে যাবে বিষয়টা এরকম না। তিনি মূলত ওইখানকার এই সমস্ত মানুষদের জন্য একটা আবেগ। সুতরাং এই যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সম্মান, তার যেই পার্সোনালিটি এটা অক্ষুণ্ণই থাকবে। এখানে তার সম্মান শুধুমাত্র তার ক্ষমতার জন্য না, তাকে এখানে এই যে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে এই যে এরা মানে, এই মানার কারণ এটা তাদের অনুভূতি, তাদের ভালোবাসা এই আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি। সুতরাং তিনি যে এই ক্ষমতা হস্তান্তর করছেন এটা শুধু যুদ্ধকালীন সময়ের জন্য। এই যুদ্ধকালীন সময়ে যাতে সব সময় তার সাথে যোগাযোগ করা না হয় আর তাকে অজ্ঞাত স্থানে এই আইআরজিসির সদস্যরা তাকে অজ্ঞাত স্থানে তাকে এবং তার পরিবারকে নিয়ে নিরাপদ স্থানে রাখছেন আর কি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।